সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা হাজামিনাস 1050 ইকোওয়াট নিউ 1050 একটা আইপিএস এর সমস্যা, যার ওভারলোড ইন্ডিকেটরটা জ্বলে ওঠে। সুইচ দেওয়া মাত্র ওভারলোড ইন্ডিকেটর জ্বলে ওঠে। আসলে এটা কি সমস্যা, এটা এখন এই মুহূর্তে সার্ভিসিং করব। যদি আমরা এখন সুইচ দিই, খেয়াল করবেন এই যে ওভারলোড ইন্ডিকেটরটা কিন্তু ঠিক করছে। আবার সুইচটা বন্ধ করলাম। সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু ইকোওয়াট জ্বলার সাথে সাথেই ওভারলোড ঠিক করতেছে। আসলে এটা এখন খুলে দেখবো কি কারণে বা কি সমস্যায় ওভারলোড ইন্ডিকেটর ঠিক করে বা আউটপুট হয় না। খোলার পর আমরা যা পাইলাম, এই যে মসফেট গুলো কিন্তু ফেটে গেছে, এক সাইডে মসফেট ফেটে গেছে, আর এই কিছু ট্রানজিস্টরও ফেটে গেছে। মূলত এই জন্যই ওভারলোড ইন্ডিকেটর টিপ করতেছি। হয়তো এই সার্কিটটা একবার ওয়ারেন্টিতে পাঠাইছিল, এরকমই মনে হইতেছে, কারণ এই জায়গায় তারা টিক মার্ক দিয়ে রাখছে, কারণ এটা ওয়ারেন্টি সার্ভিসিং করছে, এই জন্য টিক মার্ক দিয়ে রাখছে। ক্যামেরায় দেখা যাইতেছে না, এই সাইডে কিন্তু মসফেট ফাটছে, এই সাইডেও কিন্তু মসফেট ফাটছে। হ্যাঁ, ক্যামেরায় দেখা যাইতেছে না। তবে আসলে সম্পূর্ণ কাজটা কিভাবে করি আমরা দেখাবার চেষ্টা করব, অবশ্যই সঙ্গেই থাকবেন। যে গেটে 15 ওহমস এর রেজিস্টর আছে, 15 ওহমস এর রেজিস্টর গুলো কিন্তু কেটে গেছে। মাইফা দেখলাম এই মাত্র। আসলে একা ভিডিও করা তো সম্ভব না, সম্পূর্ণ কাজ করার পরে আমরা কিভাবে করি, আসলে কাজটা হয় কিনা এটা আসলে দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর এই জায়গায় কিন্তু আসলে ট্রানজিস্টরের কিন্তু নাম্বার দেওয়া নাই, ট্রানজিস্টর যে পুড়ে গেছে, শুধু কিউ দিয়া বসায় রাখছে, যে কিউ 15, কিউ 16, কিউ 17। হ্যাঁ, এগুলো আসলে কিউ দিয়া ট্রানজিস্টর বোঝায়। যারা ডিজাইনার বা যারা সার্কিটে কাজ করে তারা বোঝায় কোনটা কি ট্রানজিস্টর। এটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখবো, অবশ্যই দেখতে পারবেন, বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো যে লুমিনাস ইকোওয়াট নিউ কোন ট্রানজিস্টর কি, এটা আমরা দিয়ে রাখ। মূলত আমরা যা সমস্যা পাইছি, ট্রানজিস্টর ফাইটে গেছে, এক সাইডে না, দুই সাইডে কিন্তু মসফেট ফাটছে। যে মসফেট ফাটছে, ট্রানজিস্টরও এই সাইডে কিন্তু ট্রানজিস্টর ফাটছে। এখন আমরা ট্রানজিস্টর গুলা কিভাবে চেঞ্জ করি আসলে এটা দেখাইবো ভিডিওতে। আর এটা কিন্তু সার্ভিসিং এ পাঠাইছিল, এই যে ভিতরে কিন্তু অনেকটা টিক মার্ক দিয়ে রাখছে, মার্কার দিয়ে প্রতিটা ক্যাপাসিটার উপরে এবং রিলে এবং পিটির উপরে দিয়ে রাখছে। আর পিছনে হয়তো কালো কলম দিয়ে অথবা মার্কার দিয়ে টিক মার্ক দিয়ে রাখছে। পিউজ গুলা কিন্তু এখানে শর্ট করা আছে। হ্যাঁ, পিউজ গুলা শর্ট করা আছে। আমরা অবশ্য পিউজ গুলা শর্ট সরে ফেলবো। আলহামদুলিল্লাহ, কাজটা সম্পূর্ণ হয়েছে। আমরা যা কিছু চেঞ্জ করছি, আসলে পরিবর্তন যেগুলো করছি এগুলো দেখাবার একটু চেষ্টা করব। আর কাজটা হয়েছে কিনা এটা একটু দেখায় আগে। যে সর্বপ্রথম আপনার ব্যাটারি
ডিসিতে রাখতে হবে আপনার মাল্টিমিটার, কিন্তু ইভোমিটারটা ডিসিতে সিলেকশন করতে হবে। তারপরে ওই যে আপনার নেগেটিভ যে ওয়্যারটা আছে কালো ব্ল্যাক ওয়্যারটা, এটা আপনার এই ব্যাটারি গ্রাউন্ড বা এই ব্যাটারি নেগেটিভে লাগাতে হবে। তারপরে আমরা কীভাবে দেখব, এই যে মসফেটের অনেকে করে কি মসফেট কিন্তু না লাগিয়ে তারা দেখতে চায় অসলিউশন উঠে কিনা। ভাই এটা কিন্তু সম্ভব না, আসলে উল্টাপাল্টা দেখাবে, অসলিউশন উঠবে না। সেক্ষেত্রে একটা করে হলেও মসফেট লাগাতে হবে। হ্যাঁ, ভালো মসফেট দেখে একটা করে হলেও লাগাতে হবে। আর আমরা যেভাবে দেখব, আসলে এক হাতে দেখানো সম্ভব হইতেছে না। আচ্ছা, আমি এক কাজ করি, এই ক্যামেরাটা অন্য একজনের হাতে দেওয়ার চেষ্টা করতেছি। ক্যামেরাটা একজনের হাতে দিলাম। এই যে মসফেটের গেটে কিন্তু পজিটিভ ওয়্যারটা মসফেটের গেটে লাগতে হবে। তারপরে মিটারে দেখবেন, এই যে আমি সুইচটা অন করতেছি, মিটারে দেখেন এই যে অসিলেশন হচ্ছে, বুঝছেন? অসিলেশন কিন্তু অলরেডি উঠে গেছে, কিছুক্ষণ পরে ছেড়ে দিবে, ফিডব্যাক দেখায় ছেড়ে দিবে অলরেডি। অসিলেশন উঠছে কিন্তু মিটারটা হোল্ডে পড়ে ছিল, এই যে ধরলাম 0 ভোল্ট দেখাইতেছে। যখন সুইচিং করব তখন কিন্তু অসিলেশন, এই যে অসিলেশন হচ্ছে, ছেড়ে দিচ্ছে, অসিলেশন ওঠা পরে ছেড়ে দিচ্ছে। আর একইভাবে হায়ার সাইডে আপনারা কিভাবে ইয়ে করবেন, এই যে মসফেটে অথবা এই যে লোয়ার সাইডের যে মসফেটের ড্রেন আছে, মসফেটের ড্রেনে অথবা মসফেটের উপরে অথবা এই যে মসফেটের ড্রেনে এভাবে ব্ল্যাক ওয়ারটা রাখার চেষ্টা করবেন। তখন এই গেটে দেখবেন অসলিউশন ওঠে কিনা। এই সুইচিং করলাম, এই দেখেন 7 ভোল্টের মতো অসলিউশন হচ্ছে। আসলে হায়ার সাইডে কিন্তু আপনার 7 ভোল্টের মতো থাকে। এই যে আমরা কি কি আসলে পরিবর্তন করছি এগুলো এখন দেখাবার চেষ্টা করব। আমরা প্রথমত চেঞ্জ করছি Q15। হ্যাঁ, Q15 একটা পিএনপি ট্রানজিস্টর 2F। আর তারপরে যা করলাম, এই রেজিস্টার গুলো 15 ওহমসের রেজিস্টার গুলো গেটে ছিল, এই রেজিস্টার গুলো কিন্তু আসলে 15 ওহমসের এসএমডি রেজিস্টার আমাদের কাছে নাই, এই জন্য ডিপ রেজিস্টার লাগিয়ে দিলাম এভাবে। আর লোয়ার সাইডে একইভাবে কিন্তু রেজিস্টার গুলো লাগাইলাম। আর ট্রানজিস্টর কিন্তু বেশ কয়েকটা ট্রানজিস্টর চেঞ্জ করছি, যেমন Q28, এটা কিন্তু একটা পিএনপি ট্রানজিস্টর। Q27 এনপিএন ট্রানজিস্টর। তারপরে এই Q36, এটা আপনার একটা এনপিএন ট্রানজিস্টর। আর Q25 এনপিএন ট্রানজিস্টর। আসলে কাজটা হয়েছে, এখন আমরা সার্কিটটা কমপ্লিট করে লাগাই, কতটুকু কি হয় দেখাইতেছি। আলহামদুলিল্লাহ কাজটা সম্পন্ন করলাম এবং সার্কিটটা লাগাইলাম। এখন দেখবো যে আসলে কি কাজটা হয়েছে কিনা। যে আউটপুট আমাদের এই বোর্ডের যে আউটপুটে যে কেবল আছে, এটা কিন্তু 3 প্লাগটা লাগাইলাম। লাগানোর পরে যদি সুইচ দিই, সুইচ দেওয়ার পরে এই জায়গায় কিন্তু আসলে মিটারটা জ্বলে উঠবে। সুইচ দিলাম, এই মিটার জ্বলে উঠলো। যদি এখন লোড দিই 200 ওয়াট বাল্ব লোড দিলাম, 400 ওয়াট
লোড দিলাম 400 বাল্ব লোড দিয়েছি, কিন্তু এই কুলিং ফ্যানটা কিন্তু ঘুরে আসছে। দেখি এসি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, চার্জিং হয় কিনা। এসি প্লাগ ইন করলাম, এই যে এসি নিল, চার্জিংও হইতেছে। তো এরকম আরও কাজের যারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ফেসবুকটা যারা দেখতেছেন ফেসবুকে ফলো করেন, লাইক দেন, শেয়ার করেন। আর ইউটিউব যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।